কূটনৈতিক যুদ্ধ সীমান্ত পেরিয়ে বহু আগেই ছড়িয়ে পড়েছে ভারত বাংলাদেশের ক্রীড়া মহলে। উগ্র হিন্দুত্ববাদীদের চাপে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারত। এর প্রতিক্রিয়ায় আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে না যাওয়ার কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ, যা ইতিমধ্যে ক্রিকেট দুনিয়ায় টক অফ দ্য টেবিল। এর মধ্যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত বাংলাদেশের ম্যাচে টসের পর হ্যান্ডশেক না করার ঘটনা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। শনিবার বুলাওয়েতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুষ মাহাত্রে। একে অপরকে এড়িয়ে গেছেন তারা। এর আগে নো হ্যান্ডশেক ভারত পাকিস্তান ম্যাচে দেখা গেলেও এবার তা দেখা গেছে বাংলাদেশ ভারত ম্যাচে। কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা স্পষ্ট নয়, তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান ম্যাচে ভারতের পক্ষ থেকেই এমন আচরণ প্রকাশ পেয়েছে। বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব-19 বিশ্বকাপে একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। হ্যান্ডশেক ম্যাচের আবশ্যক পালনীয় কোনো বিষয় না হলেও যে কোনো খেলায় এটি সাধারণ রীতি। তবে সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভিন্ন অবস্থান নেয় ভারত। পাকিস্তানকে আগেই জানিয়ে দেয় টসের সময় অধিনায়কেরা এবং ম্যাচের পর দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাবেন না। সে সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক সংঘাতের প্রসঙ্গ টানেন। হাত না মেলানোর আজকের এই ঘটনা নতুনভাবে সমালোচনার জন্ম দিয়েছে। কূটনৈতিক টানাপোড়েনকে ক্রিকেটের মতো একটি শান্তিপ্রিয় খেলায় টেনে আনার নিন্দাও করেছেন অনেকে।